সন্ধ্যাবেলায় আমরা গ্রামে কিন্তু ইয়া হয় যে মাছ মারা হয়, এই যে ইয়া দিয়া যেরকম আমরা জুরফি কই, তো জুরফি দিয়া হলো তারা প্রত্যেক দিনই মাছ মারে, মারুফ রিয়াজ তারা। আজকে বলতেছে আন্টি লও যাই মাছ মারে নিগা, পরে ভিডিও করবা নি। তখন আমিও যাইতেছি আর সাথে, যা দেখা যাক মাছ কতগুলা পাই। আমি অবশ্য ধরতাম না আজকে, এর গত বছর ধরছিলাম কোনা ভাবি ভাই আমরা, এইবার হেরা মারবো, আমি খালি দেখব। বেশি মাছ পাইলে বাদে বন্ধক করাম আর কি। হইল মাছ খাওয়া যা, পরে বড় হইলে পরে ওই যে দেখ সুন্দর ফুল ফুটছে, রাতের বেলা ফুটে শাপলা, আর একদম বুড়ে উঠলেও দেখুন যায়। এই যে কি সুন্দর শাপলা, এটা আমার ঘরের সামনে। হ্যাঁ পাইছস? ঘাস অনেক বড়, অনেক ঘাস। আমার লাইটতে বেশি চার্জ নাই। এই যে মাছ পাইছস রিয়াজ? গুতুম পাইলছে বলে, এই যে এই যে মাছ দে। এ তুমি কাছে আছে, বেশি পানিতে দৌড়তে না, আর বিজ্জা থেকে পাইছস? মাছ বেশি পানির দৌড় লাগতো না। যা বেশি পানির দৌড় যেত না। আমরা এই ক্ষেতটার মধ্যে মাছ আছে। মাছ চালাক হয়ে গেছে, মাছ চালাক হয়েছে। পাইছস? এ দুইজনে দুইটা ব্যাগ লইতে এক ব্যাগ লইয়া লাগছস। এমনি অবশ্য মারুফ অনেক মাছ ধরাত দক্ষ, মারুফ অনেক দূর দূরে যা রাতের বেলা প্রত্যেক দিনই মাছ ধরে। গা রে গা হইল, খালি হইল। ওই যে একজন, আমার লাইটে বেশি পাওয়ার নাই। আর কিছুক্ষণ পরে এই দিক দা মানুষ বাড়িব মাছ ধরতে, তা আমরা এই ক্ষেত্রে মাছ ধরবার দিই না। পাইছস? কোন বলে সঠিক কই তারা না। বাচ্চা কই? এই যে দেখের ভিতরে লই, বিসমিল্লাহ কইয়া দোয়া। বিসমিল্লাহ। দেখি কত দিছাই তে মাছ পাইলে হইছে, পুডি মাছ লইতাম না মানে। এই যে মাছ বড় বড় দারকিনা মাছ, দারকিনা মাছ, পুরি মাছ। হ্যাঁ আচ্ছা ল পরে দেম নেই, ফেক যাওন যেত না। রিয়াজি বালা বাঙ্গা জুরফি দা মাছ মেরে যাচ্ছে। মারুফে তো একটাও পাইলি না রে। এই জায়গার মধ্যে আব্বা বাইর ফাইতে মাছ ধরে। এই যে মাছ, এই যে দেখেন, এই যে আমি ধরি একটু ধর। বাঙ্গিয়া গেছে। চোখের অনেক পাওয়ারের দরকার। কি মানে বড় আছে? হ্যাঁ ডিমুলা ফুটি জীবিত মাগুর পাইছি। মাছ দিতে গেছে।
ওই যে হেন না ওই যেন লড়ছি ওই যেন এই যে একটা আমার জুরফি পড়ছে ও ওই গোতা মারে বড় আছে মনে হয়। এই যে একটা দৌড় দিচ্ছে এই যে এটা দইরে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে কারো কারো দাদা এই গেছে গা এই যে এই যে এই যে এই যে দেখতেছে ওই যে যেতেছে হ্যাঁ গুল্লা গেতেছে গুল্লা মনে আছিস তুই গেছে গা হেটা দইরা পরে এটা জুরিদা দিলে উঠলো জুরফিটা এটাই লুবে পাপ পাপে মৃত্যু ওই যে একটা এই যে ঘাট থেকে এই ধরপারছে ধরপারছে আন্টি এই যে একটা হইছে এ রে এটা বড় হ্যাঁ এটা ফের বিতে হামাইছে মারু এই ক্ষেত্রে আছে এই যে এনে ফেকটা বিতে ওই যে মাথা ওই যে এই যে এই তো ফেকছি না মারা আমার শরীর এই যে মারু বেন্দা ইন্দা এই নয় নয় এই যে কই ওই যে এই যে এই যে এই যে এই যে এই যে মারু এই জায়গাতে ভাইছে রিয়াজ একটা বড়টা তোর ব্যাগ খালি রিয়াজে বালে অনেকটা ফেলছি ধরছিস না অস্ত দূর লাগে কালা মারে মুডি মার দল্লা মুগলে সবাই এই যে এটি বড় দুইটা বড় হয়েছে আর দি ছোট ছোট এই লাইন দিয়ে মধ্যে আরো আছে এই লাইন দিয়ে মধ্যে আটকা পড়ছে মাছ বুঝছস হ্যাঁ আদা আরে কি কাটো ও দেখছস পাইছস রিয়াজের জোর ফিরছে আতে বালা কারো 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 কিরিয়া আল বাবা খেতে মধ্যে মাছ কো লাডি আমি ফেলছি এই একটা লাডি রে আমার চোখ দেখা যায় না ধর ধর ইয়া ঠিক আছে দেই না আমি এই যে আমি ধরে এই যে ঠিক ওই যে ঠিক কো তুই কি গাছ দেখে কেমন কইছস না আমি সত্য সত্য লাডি দেখি হ্যাঁ সব বনাস হ্যাঁ পাইছস ওই যে হ্যাঁ এলা খেত আল বাইছে তো মাছ মরলো না মাছ মারে এই যে মাছ দাঁড়ি না মাছ টুকাইলে লাখ লাখ দাঁড়ি না মাছ লন যাব এই সামনে সামনে ধর আমি দিই না পরিষ্কার হয় না দেখা যায় কি বাজে মারুফে দেখে আছে তার লাগে জানে লড়ছে হ্যাঁ বালে বড় আছে ডি এই দেখ সিরা মারস কে ফেক আচ্ছা লো বাদে কেলা করে পাইছিস দে আমি ওই যে সান উঠছে বুঝছস ফরিদ মানছে বিশ্বাস করে না আমরা যেন মাছ মাছ পাই আমরা ওই যে আমরা ভেন্দে গাতাটা ডুবিয়া মাছ বার হয়ে গেছি না তুই বাইতেছিল সে কই মাছ ফেরার যে মাগুর মাছ 2 দিন তো মাগুর মাছ উঠছে তাও বিশ্বাস করে না কয়টা বলে আমরা মাছ ছাইরা ফেরে হরি মানে লেগেছি তারা বিশ্বাস করে না করে আন্যা মাছ ধরায় দেহানি দরকার হ্যাঁ বিশ্বাস করে না লিখে আর আমরা যার বাড়ি এলাকা দি ধরে হেডিত গেলে তো মাথা নষ্ট হয়ে যাবে ঘর হেডিত বড় বড় শোল মাছ বোয়াল এডি ধরে আর আমরা তো বিল টিল নাই ছোট ছোট মাছ অনেক বিশাল বড় বড় বিল আছে বিলের মধ্যে ইয়া কই মাছ রাগা মাছ আর মাগুর মাছ এই তিন ইয়া কিন্তু আমরা এটার মধ্যে মাছ আইছে যে এই গাতার থেকে উজায় গেছি না আপনারা বিশ্বাস করছিলেন না
বিশ্বাসটাও করে না, অনেকে আছে না ইমান দুর্বল, এডি বিশ্বাস করে না, এডি মনে হয় মাছ ছাইরা মনে আমরা হরি হ্যাঁ গলাইন বাটফার। কটা হয়েছে রে? আইছি 10-12 গ্রাম মতো। কই দাদা মারিস না, মারিস না। আমরা মাছ ধরা শেষ, শেষ বলতে আরো ধরা যাইতো। বুঝি হ্যাঁ এই কামড় নাম আছে না গেছে হিন্দা আঙ্গাল আছে। তো মাছ ধরা শেষ, এখন দেখি গা কয়টা মাছ হইলো। সবারই লাইটের পাওয়ার কমে গেছে, সবারই লাইটের পাওয়ার কমে গেছে, এখন আর মাছ ধরা যেত না। কারেন্টটা গেছে, এখন মাছটি সুন্দর করে দেয় যেত। হয় জুড়িটা আমাদের ডাল হ্যাঁ চানি উঠছে না, এখন মাছ ডাইলা দেখা হইব। কেলা কয়টা মাছ পাইছি রিয়াজে পাইছি। এনে সব ছোট ছোট কইয়ের পোনা, একটা মাত্র বড় কই। শিং মাছটা কিবা ধরলে তুই মারুফেও বালাই পাইছি, তবে কইয়ের বাচ্চা অনেক বড় কই। এই নাও একটা বড় কই আছে, এই যে দুইটা বড় কই আর সব কইয়ের বাচ্চা। রিয়াজ একটু বালতি দাও, পানি লইয়া না যাই তুই যেহেতু ইয়া পলো দিয়া ধরা হয়েছে। এডি কিন্তু থাকবো রাগা না লাডি, রাগা মাছ মানছে বলে খানা, আমরা তো খাই। আমরা খাই না এমন জিনিস খুব কমই আছে। আধা কেজি পাইছি আমরা। আধা কেজি হইব, বড় হইলে তো 2-3 কেজি হইতো। একটু পানি লই এটা জিয়াই রাখি, তারপরে কালকে সকালে এটি রান্না করাম। অনেকগুলা মাছ কিন্তু এই যে দেখেন বিভিন্ন রকমের আর কি। কই মাছের ফোনা দি ছোট, এটি বড় হইল হইলে তো কয়দিন পরে ধান লাগাইবো ক্ষেতের মধ্যে, পরে আর কই মাছ আর বিছে পাওয়া যেত না। এটা যাই ঘুরে তো মাগুর মাছটা, মাগুর না বলে দুইটা পাইছিলে, পুঁটি মাছটা মরে যেতেছে। কই মাছ কত দিছে সাফাদা ধরছে এডি মরে যাবো সাফাদা। আচ্ছা যাডি বাচ্চা যাডি আর অতরাতে মাছ কাটা সম্ভব। ও এবার ঘুরে তো উঠে তো জালিটা গতকালকে রাতে যে মাছগুলা মারা হয়েছিল এখান থেকে অনেকগুলা মাছই মানে রাতে রাতেই মরে গেছে। পুঁটি মাছ যেগুলো আছে আর কিছু কই মাছ মাগুর মাছ এটি আছে, এটি এখন কাটতে নিয়াম। এই যে এই কই মাছটা মারা গেছে, এটাও এটা তো আমি মাছ কাটটা মাছ ভালো করে ধুইয়া নিয়ে আইছি। যায়া খুঁজা খাইজে দেখি কি সবজি পাই, কারণ এই ছোটো মাছের সাথে সবজি দিয়ে রান্না করে খাইতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি দুন্দুল গাছ লাগাইছিলাম, কিন্তু দুন্দুল গাছ তেমন এবার সুবিধা হয়েছে না অতি বৃষ্টির কারণে। তো তারপরে নাকি একটা দুন্দুল হয়েছে, রিয়াজে কইলো এখন যাই দেখি দুন্দুলটা উড়াই আনি গা। আর বাগানে অল্প কয়েকটা বেগুন আছে, এগুলাও উড়াই নিয়াম। তো যাই
আজকে অনেক রোদ উঠছে। এই যে গাছটা কত সুন্দর হয়েছে, কিন্তু গাছটা কিন্তু চলে গিয়ে মরে গেল। গাছটা কি কোনোটা কাটতে দিছেন নাকি? একটাই দুন্দুল পাইলাম। ছোট ছোট একটু কয়েকটা বেগুন আছে। এই গাছটার মধ্যে এই যে এরকম কালারের সবুজ কালারের বেগুনও। ভালোই অনেকগুলা বেগুন হয়ে গেছে, আর একটা দুন্দুল। এখন যা বেগুন ডি একটু ভালো হয়েছে। কয়েকদিন আগে বেগুন যা হয়েছেন সব ভিতরে পোকা আছেন, এখন এই বেগুনটিতে আবার পোকা নাই। দুন্দুলটা বাড়তি হয়ে যেতেছে। কড়াই দিয়ে দিতেছি তেল, মাছের মধ্যে দিয়ে দিতেছি অল্প একটু হলুদ আর একটু লবণ। এখন আমি মাছগুলারে হালকা একটু ভাজে নিলাম। এখন আমি যে বেগুনগুলা কাটতে রাখছিলাম, বেগুনগুলো একটু ভাজে নিলাম। এখন যে আলুগুলা কাটতে রাখছিলাম, এই আলুগুলো একটু ভাজে নিলাম। আলুর সাথে এখন দিয়ে দিতেছি পেঁয়াজ, দিয়ে দিতেছি জিরার গুঁড়া, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, পানি। দিয়ে দিতেছি দুন্দুল। তো দুন্দুল বাজন যায় না, দুন্দুল বাজলে দুন্দুল থেকে পানি ছাড়ে আরো বেশি, এর লেগে দিলাম না। এখন কষানির মধ্যে দিয়ে দিলাম। বেগুনগুলা দিয়ে দিতেছি এখন। এই যে রান্না হয়ে গেছে। নিজের হাতে ধরা মাছ, টাটকা মাছ দিয়া, নিজের বাগানের সবজি দিয়ে রান্না করলে অনেক স্বাদ লাগে। অনেকেই আমার রান্নার অনেক এই সমালোচনা করেন কমেন্ট বক্সে আইসা। তো আমরা গ্রামে যেভাবে রান্না বাড়া করা হয়, আমি চেষ্টা করি তার চাইতেও
পরিষ্কার করে রান্না করতে। তারপরেও আপনাদের চোখে এটা ভালো লাগে না, তবে যাদের ভালো লাগে না তাদেরকে আমার কিছু বলার নাই, কারণ আমি আমার সাধ্যমতো চেষ্টা করি। আর একজন আপু কমেন্ট করছেন যে আমার মাছ ধোয়া নাকি হয় না। তো আমরা এই যে এরকম মানে পাকা জায়গার মধ্যে মাছ ঘষা পরিষ্কার করি, তো আমাদের কাছে তো পরিষ্কার লাগে, আপনার কাছে কি কারণে লাগে না জানি না। আর যে মাছগুলার কালার যায় না পরিষ্কার করলেও, এটা তো আর ঘষা পরিষ্কার করা সম্ভব না। তো যাই হোক, ওই আপুর কমেন্টটা চোখে পড়ছিল, এই জন্য বললাম। আর এগুলো রান্না করি আমি, খাই আমি, আমাদের ইনশাল্লাহ পেটে অসুখ হয় না কিছু না, ডাক্তারের কাছে যাওয়াও লাগে না। তো আপনাদের দেখে যদি মানে পেটে সমস্যা হয় তাহলে আপনারা ডাক্তার দেখাইতে পারেন, সমস্যা নাই। তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।